জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এসব কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। না কিছু তো একটা আছেই, না হলে তোমার কাকুমণি এখান থেকে পালিয়ে নিজের ঘরে চোরের মতো বসে আছে কেন? সে তো তোমাকে চেস করবে, তোমাকে শাসন করবে, করছে না তো? তোমাকে তো শাসন করছে না। আমি তো শাসন করতে পারি। হ্যাঁ বাবা, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই তুমি শাসন করতে পারো, কিন্তু তার আগে জেনে নাও যে আমি সত্যি কোনো অন্যায় করেছি কিনা। নাকি এই অন্যায় অনেক আগের। সত্যির কবর খুঁড়তে খুঁড়তে কোনো অতীত সামনে এসে পড়বে কিনা। এসব কি বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার বল না মা, আমার বল না, অতীতটা কি আমার বল না। আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? আমাকে তোমরা একটু একা থাকতে দাও না প্লিজ। তোমরা এখন এখান থেকে যাও প্লিজ। বাবা, বাবা, গরিমা, তোমরা চলো। কোথায়? আমরা থানায় যাই। বাবা প্লিজ প্লিজ। তোমরা এখন প্লিজ ঘুমোতে যাও। ঘুম ঘুম কি আর আসবে রে? না আমার আসবে না, তোর আসবে না, ওই দেখির আসবে। গোপন করা হচ্ছে, আমাকে উত্তর দাও, উত্তর দাও। কৌশিকী কেন এত রাত অব্দি তুমি এই সিঁদুর দান পর্বের জন্য অপেক্ষা করেছিলে? আমায় বলো, চুপ করে থেকো না, উত্তর দাও, আমায় উত্তর দাও, আমায় উত্তর দাও, আমাকে উত্তর দাও কৌশিক, আমায় উত্তর দাও। তোমরা ঘরে যাও, যাও ঘরে যাও তোমরা। কাকিমণি প্লিজ সামলাও নিজেকে। আমি যদি খুব ভুল না করি তাহলে এরপর পুলিশ কাস্টাডিতে তুমি উৎসবকে দেখবে। ছেলেকে সামলাও। কি করে জানলে তুমি? সিক্সথ সেন্স। গুলি কি করে করছে, ও রিভলভার কি করে চালাতে পারছে? গুলি তো এমনি এমনি করতে পারে না। উপাসনা, তোকে যদি একটা রিভলভার দিয়ে দেওয়া হয় তুই গুলি করতে পারবি? না। আরাধনা তুই? না,
নুপুর, নুপুর তুমি চালাতে পারতে? হ্যাঁ, না না না, আমরা মেয়ে বউরা তো চালাতে পারবোই না। তাহলে ও কি করে পারলো? ও কি করে পারলো রিভলভার চালাতে? বলো, কি করে পারলো? সেই কথাটা কি তুমি ভেবে দেখেছো? আমি ভাবতে পারছি না। তা ভাববে কি করে? তা ভাববে কি করে? তো সংসারের সব ছেলেরা তো নির্বোধ। এই মৌমা, এই মৌমা, তুই পারবি? তুই পারবি না? আমি পারবো? আমি পারবো না। তাহলে ও কি করে পারলো? ও কি করে পারলো? ও কি আবার তুমি বলছো ও নাকি একজনের গায়ে গুলি করেছে? লোকটার হাতে গুলি করেছে। সেই সিক্স সেন্স তুমি যতটুকু জানতে আমি ঠিক ততটাই জানতাম। আমি শুধু একটাই ভুল করে ফেলেছিলাম, আমি দেবুদাকে কনসিডার করিনি। বাকিটা তুমি আর আমি একই জাজ করেছিলাম। যাই হোক, তোমরা একসাথে সময় কাটাও। গুড নাইট। একটা কথা বলবো। কি? তুমি মানো বা না মানো, তোমরা যখন এই বাড়িতে ঢুকেছিলে তখন তোমরা বিবাহিত ছিলে না। আশা করি এইটুকু তুমি স্বীকার করবে। এইটুকু আমি তোমার থেকে এক্সপেক্ট করতে পারি, তাই তো? তোমরা আজ থেকে নিউলি ম্যারিড কাপল হলে, তোমরা আজকে থেকে দাম্পত্য জীবন শুরু করলে। কি হলো, তাই তো? তাড়িয়ে দেবেন না আমাদের? কেন? এটা আমার কাজ নয়, রাজনাথ মুখার্জির কাজ। গুড নাইট। তুমি যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও। তাড়াতাড়ি করুন। তুমি এখান থেকে যাও প্রীতি, প্লিজ। কেন? আমার মনে হচ্ছে এখানে কোনো ভয়েস রেকর্ডার আছে, কোনো ফুটেজ। আমার মনে হচ্ছে আমাদের কেউ দেখছে। তুমি যাও। কিন্তু কিন্তু তুমি যে বললে আমি খুন করতে গিয়েছিলাম ওকে, আমি খুন করতে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম। তুমি যাও, যাও, যাও। দেবো, আমার কথাটা শোনো। দেবো, আমার কথাটা শোনো। দেবো, আশ্চর্য। ও যে বললো, একবার বললো যে ও খুন করতে যায়নি। না, ও বললো ও খুন করতে যায়নি। বাবা, 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 ও বললো যে ও খুন করতে যায়নি। বলছো কি তুমি? হ্যাঁ বাবা, ও বললো যে ও খুন করতে যায়নি, ও খুন করতে যায়নি বাবা। এখানে প্রথমে সবাই এমনটাই বলে, তারপর অনেক টোটকা আছে, অনেক টোটকা আছে যাতে আমি খুন করতে যাইনিটা আমি খুন করতে গেছি হয়ে যায়। সব সত্যিটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে। এখন বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে, এখানে এত রাত অবধি থাকবেন না। যান, আপনি কাইন্ডলি ওনাকে বাড়ি নিয়ে যান। এক মিনিট অফিসার। আচ্ছা, আপনি তো ওকে অ্যারেস্ট করেছেন। আচ্ছা, ওই জগদ্ধাত্রী বলে মেয়েটা, ওই মেয়েটার ফাংশনটা কি? মানে ও তো ও বাড়িতে রান্না বান্না করছে, চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছে, ঘর সংসার করছে, স্বয়ম্ভুকে বিয়ে করেছে। ওই মেয়েটা ও বাড়িতে পরগাছা হয়ে আছে, একটা আশ্রিতা। সেই মেয়েটার সঙ্গে আপনার সম্পর্কটা কি? মানে
ওই মেয়েটা তো রিভলভার দিয়ে গুলি করেছিল, তো তাকে অ্যারেস্ট করলেন না কেন? কেন করলেন না আমি সেটাই জিজ্ঞেস করছি। কি দেখছো? স্মৃতিতে সিঁদুর জল করছে। অদ্ভুত লাগছে জানো তোমাকে। এই রাতের আলোগুলো তোমাকে ঘিরে একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে। আমি জগদ্ধাত্রীকে অনেকবার দেখেছি, নানা রূপে দেখেছি, কিন্তু আমি আমার স্ত্রীর রূপে কখনো দেখিনি। এখন থেকে তুমি আমার সত্যিকারের স্ত্রী, আমার ওয়াইফ জগদ্ধাত্রী মুখার্জি, এই মুখার্জি পরিবারের পুত্রবধূ। আর হাত জোর করে আরেকটা কথা বলবো। কি? এই পরিবারের কাউকে শাস্তি দিও না, সংশোধন করো। আমি এই পরিবারের ছেলে হয়ে আমি তোমার কাছে অনুরোধ করছি, এই পরিবারের পুত্রবধূ জগদ্ধাত্রী মুখার্জির এটা কর্তব্য। স্বয়ংভু, তুমি আমাকে চেনো না সমরেশ। সরি, কৌশিকীর এত বড় ক্ষতি আমি হতে দেব না। ও অনেক কষ্ট করে তিলে তিলে এই সাম্রাজ্য গড়ে তুলেছে, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না দিব্যা সেন। সমরেশ, আই হেট ইউ। ইয়েস, ইউ ক্যান হেট মি, কিন্তু সাম্রাজ্যে ছোট্ট একটা প্রিন্সেস আছে। প্রিন্সেসের নাম হলো কাকন। আমার মেয়ে কাকন। ও যে পরিবারে থাকবে, যে বাড়িতে থাকবে, সেই বাড়ি আমার কাছে মন্দিরের মতো। আর মন্দিরের পবিত্রতা আমি নষ্ট করতে দেব না, কিছুতেই না। আর আপনি যদি সেটা চেষ্টা করেন, আপনি আমাকে চেনেন না দিব্যা সেন, আমি কিন্তু আপনার এত আয়োজন, আমার বুক লঞ্চ, আপনার লড়াই সবকিছু বন্ধ করে দেব, সবকিছু। আমি সেদিন আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকবো না, and I mean it. Yes. বৈদেহী, কি হয়েছে? কি ভাবছিস? মম, আমরা সবাই ডাইনিং টেবিলে বসে তোমাকে গুড মর্নিং বললাম, কিন্তু তুমি উত্তর দাওনি। সরি রে, একদম খেয়াল করিনি। অন্য সময় কিন্তু তুমি নিজে গিয়ে কিচেনে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাট আজ, আচ্ছা আমরা যে এতক্ষণে সবাই ডাইনিং টেবিলে জয়েন করে গেছি, তুমি সেটাও খেয়াল করনি না? হ্যাঁ সত্যি তো। কি হয়েছে কি তোর? কিছু না, কিছু না। গুড মর্নিং। গুড মর্নিং। টাকাটা তুমি দিয়েছিলে দেবুকে? মম প্লিজ থাক না, কেন এই বিষয়গুলো নিয়ে এখন ডিসকাস করছো? ড্যাড তো এখন অফিসে বেরোবে, এগুলো নিয়ে প্লিজ এখন ডিসকাস করো না। তুমি চুপ করো, আমার কথা বলতে দাও। দেবুকে টাকাটা তুমি দিয়েছিলে। তুমি কি জেরা করতে শুরু করলে নাকি? জেরা না, কৌতূহল। এত বছর সংসার করার পর একটা ন্যূনতম অধিকার জন্মায় তো মানুষের, হ্যাঁ? সেই অধিকারে বশবর্তী হয়েই তোমায় জিজ্ঞেস করছি আমি, সত্যি সত্যি তুমি ওকে টাকাটা দিয়েছিলে? আমি দেবুকে কোনো টাকা দিইনি। আমাকে চন্দ্র বলেছিল টাকা দেওয়ার কথা, আমি চেক সাইন করে দিয়েছি, চন্দ্রর প্রয়োজন ছিল। ব্ল্যাঙ্ক চেক দিয়েছো, উপরে নাম লেখনি? তাহলে কাকে টাকাটা দিয়েছো? বৌদি, আমি রাজনাথ মুখার্জি, আমি এ বাড়ির সিকিউরিটি বা কারোর সাবঅর্ডিনেট নই। প্লিজ আমাকে এভাবে কেউ জেরা করবে না। ড্যাড, তুমি এক্সাইটেড হয়ে যাচ্ছ। হবারই কথা না, হতে পারে না। তোমাকে উত্তর দিতে হবে, পুরো পরিবারের সামনে তোমাকে উত্তর। ওই তো দাদা এসে গেছেন। গুড মর্নিং।
হ্যাঁ মর্নিং দাদা। কি হয়েছে সকালবেলা এত উত্তপ্ত আলোচনা কিসের? প্লিজ বি সিরিয়াস, বসো। ওকে ওকে সরি, কি হয়েছে? দাদা আমি আপনার ভাইকে জিজ্ঞেস করছিলাম দেবুকে ও টাকাটা দিয়েছে কিনা। ও বলল না, ও চন্দ্রকে দিয়েছে। দিদি তখন জিজ্ঞেস করলো চেকে কি আপনার ভাই দেবুর নামটা বসিয়ে দিয়েছে নাকি নামের জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, চন্দ্র পরে ওই জায়গায় নামটা বসিয়ে নিয়েছে। এটাই আমাদের অপরাধ। আপনার ভাই দেবুর নামটা বসিয়ে দিয়েছে নাকি নামের জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, চন্দ্র পরে ওই জায়গায় নামটা বসিয়ে নিয়েছে। এটাই আমাদের অপরাধ। থাক না মম, এইসব অশান্তি করে এখন কি হবে? প্লিজ প্লিজ বন্ধ করো এইসব। না বন্ধ করব না, ওকে উত্তর দিতে হবে, আমাদের জানার দরকার আছে। আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বাড়ির ড্রয়িং রুমে গুলি চললো। আমাদের সবার জানার দরকার আছে। আমি গুলি চালাইনি, যে গুলি চালিয়েছে তাকে জিজ্ঞেস করো। আপনার জন্য ডিমের পোচ নিন, খেয়ে নিন। আমি তোমার হাতে কিছু খাবো না। কেন? আমি কি করলাম? করার কি বাকি আছে? দয়া করে এখান থেকে যাও, চলে যাও এ বাড়ি থেকে, যাও। কাকুমণি ব্রেকফাস্টটা করে নাও। কৌশিকী, তুই আমার সাথে এভাবে কথা বলবি না কৌশিকী। কাকুমণি আমি তোমায় কখনো অসম্মান করে কোনো কথা বলি না তো, যে তুমি এভাবে রিয়াক্ট করছো। কাকুমণি আমি তোমাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তুমি আমার পিতৃতুল্য। তাই রিকোয়েস্ট করছি, প্লিজ ব্রেকফাস্টটা করে নাও। প্লিজ বসো। দেবুকে আজ কোর্টে তোলা হবে। কি? হ্যাঁ, আজ দেবুকে কোর্টে তোলা হবে। আমি এখন কি করব? একটা কেউ জামিনের ব্যবস্থা করেনি, এ বাড়ি থেকে কেউ কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলেনি। আমার বর কি ফেলনা নাকি? ফেলনা কেন হবে দিদি? আমরা তো আছি। ড্যাড গেছে তো। কোথায় গেছে? অ্যাডভোকেটের সাথে কথা বলতে গেছে, বেলের জন্য। তোমার শরীর খারাপ করছে নাকি? তুমি সারা রাত না ঘুমোলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে ঠাম্মি। আমার জগৎধাত্রীর বিয়ে হয়ে গেল। ঠাম্মি তুমি কাঁদছো কেন? মেয়েটার বিয়ে হয়ে গেল। জানিস তো ওর মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল, দেখবেন সদ্যজাত শিশু। দেখতে পারলাম না, কথা দিলাম, কথা রাখতে পারলাম না। জানিস আমার মনে হয় স্বয়ম্ভু না ওর খুব ভালো বন্ধু। ও ওকে খুব বিশ্বাস করে, কিন্তু ওকে ভালোবাসবে কি? তোমরা এখানে ভাত কাপড় করবে, ইয়ার কি মারছো? হ্যাঁ, ভাত কাপড় হবে, ফুল সজ্জা হবে। এই দেখুন, এখন এসব কথা বললে আবার একটা অশান্তি শুরু হয়ে যাবে। কিন্তু আমার কিন্তু মনে হয় রাজনাথ আঙ্কেল পারমিশন দেবেনি। উনি খুব ভালোবাসেন স্বয়ংভূকে, আমাকে, তাই না রাজনাথ আঙ্কেল?
যাই হোক, আমি বরং যাই, ব্রেকফাস্টটা রেডি করি। জগদ্ধাত্রী, 1 মিনিট। কি? তোমাদের ম্যারেজ রেজিস্ট্রির সার্টিফিকেটটা আমাকে একটু দিও তো। তোমার কাছে নেই না? স্বয়ম্ভু, তোমার কাছে আছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট? না, আমাদের কাছে মানে ওহো, আমি তো একদম ভুলেই গেছিলাম। তোমাদের তো মন্দিরে গিয়ে বিয়েটা হয়েছিল না? আইনিভাবে তো এখনো বিয়ে হয়নি। চিন্তা নেই, আমি ম্যারেজ রেজিস্ট্রারকে বলে দিয়েছি আইনিভাবে তোমাদের বিয়েটা দিয়ে দেব। কেমন? আমি এখন একটু বেরোচ্ছি। কাকুমণি, তুমি যাবে তো? হ্যাঁ, আসবো। চলো। কিন্তু আমাদের তো সিঁদুরদান হয়েই গেছে, আবার রেজিস্ট্রি মানে? জগদ্ধাত্রী, আসলে কি বলতো, সিঁদুরের ভ্যালু এখন কমে গেছে। খোলা বাজারে কিনতে পাওয়া যায় তো, তাই যে কেউ কিনে পরে ফেলতেই পারে। আর আমার মনে হয় সিঁদুরদান পর্বকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে সেই বিবাহকে স্বীকৃতি দেওয়ার পরেও আইন বলে একটা শব্দ থেকে যায়। আর কৌশিকী মুখার্জি বেআইনি কিছু করে না, আশা করি তুমিও সেটা করো না, তাই তো? এই মহিলা তো চীনে চোখের মতো পিছনে পড়ে আছে, পিছলে চলবে না। কি ভাবছো? না, হয়ে যাবে। রেজিস্ট্রারকে খবর দিন, আমি সই করে দেবো। মেহেন্দি বলছি। বল। কি রে, তুই কি শুরু করেছিস? তুই তো ভালোই আছিস, একদম জমিয়ে গুছিয়ে বসে সংসার করছিস। তুই কি ভেবেছিস আমি আসছি? বুঝতে পারলি, আমি আসছি তোর সাজানো সংসারে ছাই দিতে। আমি একদম আসছি। কালকে তুই গুলি চালিয়েছিলি, পিস্তল চালিয়েছিলি, তুই কি তাহলে কোনো অপরাধী, কোনো ক্রিমিনাল? কৌশিকী মুখার্জি কি ভেবেছে এটা তার জমিদারি? জমিদারি দেখাচ্ছে সে এখানে। তুই কাকে গুলি চালিয়েছিলি? কেন গুলি চালিয়েছিলি? আমাকে বল, কেন তুই ওই বাড়িতে ঢুকেছিস? আমাকে জবাব দে। যাই করে থাকি না কেন, তোর মঙ্গলের জন্য করেছি। মঙ্গলের জন্য? আমার মঙ্গলের জন্য? তাই নাকি? কি মঙ্গলের জন্য একবার শুনি। আমার জন্য কালকে তোর বর বেঁচে গেছে। কি বলছিস কি তুই? তোর জন্য আমার বর বেঁচে গেছে মানে? হ্যাঁ, তোর বরকে টার্গেট করা হয়েছিল একজন কুখ্যাত ক্রিমিনাল মেনন। সে তোর বরকে শুট করতে এসেছিল। কেন? কারণ মেননের সাথে গাঁটছড়া বেঁধে তোর বর ক্রাইম করে বেড়াতো। এমনকি শিশু পাচারকারী চক্রের সাথেও তোর বর যুক্ত। বুঝতে পেরেছিস? উৎসবকে কালকে শুট করতে এসেছিল মেনন এই বিয়ে বাড়িতে ভিড়ের মধ্যে। আমি বাঁচিয়েছি উৎসবকে। তোর সিথির সিঁদুর রক্ষা করার জন্য আমি হাতে বন্দুক তুলে নিয়েছি, মেননকে শুট করেছি। শুট করলি? তুই শুট করেছিস মানে? তুই এই সমস্ত আগ্নেয় অস্ত্র চালাতে কবে থেকে শিখলি? কোথা থেকে শিখলি? বল, উত্তর দে। এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। ফোন রাখ। এই জগদ্ধাত্রী, আমার সংসারে তুই একদম নজর দিবি না, একদম নজর দিবি না তুই আমার সংসারে। মেহেন্দি, তোর যদি এতই প্রবলেম থাকে তুই চলে আয় না, তোর সংসারে ফিরে আয়। কে তোকে পড়ে থাকতে বলেছে বাপের বাড়িতে? আসবো, আমি নিশ্চয়ই আসবো। আর কৌশিকী মুখার্জিকে বলে রাখিস যে মেহেন্দি মুখার্জি আসছে, ওনাকে বোঝাতে যে মেহেন্দি মুখার্জি কি জিনিস।
কি বলছে মেহেন্দি? আপনি অফিসে যাননি? হ্যাঁ, একটা ফাইল ফেলে গেছিলাম, সেই ফাইলটাই নিতে এলাম। তখন শুনলাম যে তুমি তোমার বোনের সাথে কথা বলছো। তো কি বললো মেহেন্দি? মেহেন্দি বলছে ও এ বাড়িতে আসছে, চৌকাঠে এসে দাঁড়াবে, ওই বাড়িতে ঢুকবে ক্ষমা না চেয়ে। আর কৌশিকী মুখার্জি কি করে ওকে আটকায়, ও সেটাই দেখতে চাইছে। তাই নাকি? আপনি হাসছেন, হাসছেন কেন আপনি? আসলে কি বলতো, চাঁদে হাত দেওয়ার স্বাদ সকলেরই থাকে, সাধ্য সকলের হয় না। আর আমার জীবনে আমি যে কটা ভুল করেছি তার মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার বোন মানে মেহেন্দিকে এই পরিবারে বউ হিসেবে আনা, আমার ভাইয়ের বউ হিসেবে সিলেক্ট করা। যাই হোক, এখন তো কিছু করার নেই, ওকে তো আসতেই হবে। ওকে ওর ব্যবহারের জন্য ক্ষমা তো চাইতেই হবে। কাকে ফোন করছেন আপনি? মেহেন্দিকে। হ্যালো, হ্যাঁ জগদ্ধাত্রী বলো। আমার সিসিটিভি ফুটেজটা লাগবে, কাল রাতেও কেউ আমার ঘরে ঢুকেছিল। জগদ্ধাত্রী প্লিজ, অনেক নাটক হয়েছে, হ্যাঁ এখন এসব বন্ধ করো, আমি এখন বিজি আছি। প্লিজ প্লিজ আপনি আপনি একবার ফুটেজটা দেখুন না প্লিজ, এটা খুব জরুরি। জগদ্ধাত্রী আমি ব্যস্ত আছি, এখন আমি কাজে আছি। প্লিজ প্লিজ বডি, আসলে আসলে স্বয়ংভূর বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট, ইভেন স্বয়ংভূর মায়ের পরিচয় সব সব লস্ট। ফাইলটাই চুরি হয়ে গেছে এখান থেকে। কি কি বলছো, কি বলো তো তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি 1 মিনিট হোল্ড করো, আমি দেখছি। কি হলো দেখলেন? সিসিটিভি সার্কিট পুরো বন্ধ। কি? হ্যাঁ এই তো, টোটাল ক্যামেরাই অফ, কিচ্ছু আসছে না। মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম। তাই নাকি? যে ঢুকেছিল সে ক্যামেরাটা অফ করে ঢুকেছিল। জগদ্ধাত্রী এসব আমি কিছু জানি না, আমি এখন ব্যস্ত আছি, প্লিজ কল মি লেটার, ওকে? জগদ্ধাত্রী, জ্যাজ সান্যাল, তোমাকে আর তোমার বর স্বয়ম্ভূকে রাজনাথ মুখার্জি কোনোদিন অ্যাকসেপ্ট করবে না, কোনোদিনও নয়। তুমি আমাকে নিতে আসবে। বেশ, নিতে যেতে পারি, তবে একটা শর্তে। তুমি এখানে এসে কোনো রকম ঝামেলা করবে না, কোনো রকম অশান্তি করবে না। আমার কিন্তু ভালো লাগছে না। আই এম জাস্ট ফেড আপ। কেন? জগদ্ধাত্রী ঝামেলা করলে তো কিছু হয় না। ওর বিয়ে হলো, গোলাগুলি চললো, এত কিছু হলো, তখন তো কিছু হলো না। তোমাকে নাকি জগদ্ধাত্রী বাঁচিয়েছে। মেহেন্দি, হ্যাঁ হ্যাঁ, আমার স্মৃতির সিঁদুর রক্ষা করেছে নাকি নিজের পুরনো প্রেম রক্ষা করেছে, কোনটা? মেহেন্দি কি বলছো? বলছি মানে আমার সন্দেহ আছে তুমি জগদ্ধাত্রীকে বিয়ের আগে থেকে চিনতে, তোমাদের মধ্যে কোনো রিলেশন ছিল। মুখ সামলে কথা বলে রাখলাম। কি মুখ সামলে কথা বলবো? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে আসতে পারবো না। পারবে না? না পারবো না। তুমি আসবে না, তোমার গাড় আসবে। ঠিক করে কথা বলো মেহেন্দি। কি অসভ্য অভদ্র মেয়ে তুমি। ওই বড্ডি ঠিকই বলে, কলতলার কালচার। তোমাদের পরিবারের স্ট্যান্ডার্ড আর আমাদের পরিবারের স্ট্যান্ডার্ড না এক নয়। বাবা বাবা, কি হয়েছে? দেখো দেখো কি বলছে, আমাদের পরিবার তুলে কথা বলছে, স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছে ও। দেখো, আস্তে কথা বল, ফোনটা আমাকে দে। হ্যালো, হ্যাঁ শোনো, আমি মেয়ের বাবা হিসেবে তোমার কাছে হাত জোড় করছি। তুমি তুমি হাত জোড় করবে না।
চুপ করে থাক তুই। হ্যালো, দেখো শেষ পর্যন্ত মেয়ের দায় তো বাপেরই থাকে। সন্তানরা যখন ঝামেলা করে, অশান্তি করে, তখন তখন বাপ মায়ের মাথা নিচু হয়ে যায়। তাদের মাথা নিচু করতে হয় সকলের সামনে। তোমরা তো বাপ মায়ের মাথা নিচু করে দাও, তাতে যে বাপ মায়ের সম্মানহানি হয় এটা বুঝতে পারে না। সমস্ত সন্তানের জন্য, মেয়েদের জন্য বাপ মা কতটা ওয়ারিড থাকে সেটা তোমরা বোঝো না। ও ওয়ারিড নয়, জগদ্ধাত্রী সংসার করছে, ডাবল সংসার করছে। শুনুন শুনুন, আপনার মেয়ের কথা শুনুন। দেখো দেখো, ও ও ও যা বলছে ওগুলো শুনো না। আমি কি বলছি শোনো। তুমি এসো, এসে এই বাড়ি থেকে মেহেন্দিকে তোমাদের বাড়িতে নিয়ে যাও। আমি হাত জোর করছি তোমার কাছে। মাফ করবেন, আমি আনতে যেতে পারবো না। আপনার মেয়ের যা বিহেভিয়ার, আমি আনতে যেতে পারবো না। ওকে নিজে এসে এখানে সংসার বুঝে নিতে বলুন। আর হ্যাঁ, এখানে এসে যেন কোনো অশান্তি না করে। আরেকটা কথা, আমার মায়ের কাছে একটা ছোট্ট ক্ষমা চাইলেও কিন্তু ছোট হয়ে যাবে না। আমি রাখছি। হ্যালো হ্যালো হ্যালো, উৎসব। গন্ধ মানে গন্ধ, একটা হালকা গন্ধ তো পাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। এ নাও তোমার লেমন স্লাইস, কফি বিনস। আরে তোমাকে দুটোই কে আনতে বললো? তোমাকে তো ধরে আনতে বললে বেঁধে আনবে একেবারে। দাও দেখি। এটা তোমার নিজের পারফিউমের স্মেল, আমি এটা ইউজ করি। এটা নিয়ে কোনো কনফিউশনই নেই। এই স্বয়ংভু, এদিকে শোনো তো দেখি, এদিকে এসো। এত কাছে, তুমি একবার ছুঁয়ে দেখবো নাকি? কি হচ্ছে কি শম্ভু? সরো। ইয়েস, এই স্মেলটা কোনো টিপিক্যাল পারফিউমের স্মেল না। এটা ওডিকোলনের স্মেলও নয়, এটা ওডিকোলন মিন্ট নয়, ওডি টয়লেট, সাইট্রাস ফ্রেগ্রেন্স বা ভ্যানিলা ফ্রেগ্রেন্স। এটা ক্রিম, এটা একটা উইন্টার ক্রিম। স্বয়ংভু, এটা একটা উইন্টার ক্রিমের গন্ধ। আর এই গন্ধটা আমার চেনা, এই গন্ধটা আমার ভীষণ চেনা। আমি এই বাড়িতে এই গন্ধটা পেয়েছি। ফাইলটা হাত দিও না, ওটা লোক দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট। মশা মারতে কামান দেখে লাভ নেই। এই গন্ধটা একটা ব্র্যান্ডেড ক্রিমের। ব্র্যান্ডেড ক্রিম মানে? ব্র্যান্ডেড ক্রিম। করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না। বরঞ্চ আমি প্রমাণ করে দেবো যে স্বয়ম্ভু আমার ছেলে নয়। আমি প্রমাণ করে দেবো। আমাকে চেনে না, আমি সব তাস খেলে ফেলেছি। এবার শুধু ট্রাম্প কার্ডটা থাকলেই আমি কাকুমণি, কাকুমণি শোনো।
কাকুমণি তুমি ভুল করছো কাকুমণি। যেদিন তুমি জানতে পারবে না যে এই জগদ্ধাত্রী সান্যাল আসলে জ্যাস সান্যাল, একজন দুদে অফিসার, তুমি ভুল করছো কাকুমণি। উৎসবের জায়গায় না তোমাকে আসবো। কে কে আপনি? তুমি এখানে কেন এলে? রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন? লিগালি এখন তুমি আমাদের কোম্পানিতে নেই, কিন্তু তুমি আছো দেবিয়া সেনের কোম্পানিতে। শৈলেন্দ্রী, আমার কিন্তু সমস্ত ইনফরমেশন চাই। সব পেয়ে যাবেন ম্যাডাম। থ্যাংক ইউ শৈলেন্দ্রী। তুমি একজন খুব প্রিয় সাংবাদিক আমার। কোম্পানি কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি সমস্ত ডেটা চাই, আমি কিন্তু সমস্ত ইনফরমেশন চাই। পেয়ে যাবেন ম্যাডাম। দিব্যা সেন ভাবতেও পারেননি, আপনার পরিবারের কেউ ভাবতে পারেনি যে এটা আসলে চাল। নট ইভেন জগদ্ধাত্রী ওরফে জ্যাজ সান্না। আজকে আমার স্ত্রীর ভাত কাপড়, আজ থেকে আমি আমার স্ত্রীর ভাত আর কাপড়ের দায়িত্ব নেব। এরকম একটা শুভ দিনে আমার বাবা আমাকে আশীর্বাদ করবে না? Hey, you, shut up. আমি তোমার কেউ নই, আমি তোমার। তুমি মিথ্যে কথা বলছো তুমি। আপনিও জানেন আমি মিথ্যে কথা বলছি না। আমি চাইলে এই পরিবারের সকলের সামনে আমি আমার আসল পরিচয়টা দিতেই পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করে পিতার পরিচয় দিন, আমাকে আপনার সন্তান হিসাবে সকলের সামনে পরিচয় দিন। চুপ, একদম চুপ। ব্ল্যাকমেল করতে এসো? ইউ ডার্টি ব্ল্যাকমেলার। রাজনাথ মুখার্জিকে তুমি চেনো না, তুমি মিথ্যাবাদী। ইউ আর আ লায়ার। কি হয়েছে? কিছু না। আমি এই ছেলেটাকে টলারেট করতে পারি না। ওকে এখান থেকে চলে যেতে পারো না। আর ওর সঙ্গে যে মেয়েটা এসছে ওই জগদ্ধাত্রী, ওকেও এখান থেকে চলে যেতে পারো। কি এটা? ওমা, মাছ চিনতে পারছেন না? কাতলা মাছ। কাতলা মাছ? হ্যাঁ, আমার ভাত কাপড় তো, তাই বাজারে গিয়ে মাছ কিনে আনলাম। গলদা চিংড়ি আছে, চিতলের পেটি আছে, পার্শে আছে, পাবদা আছে। এই প্রথম বোধহয় কোনো বউ বাজারে গিয়ে তার ভাত কাপড়ের জন্য মাছ কিনে আনলো। এর কি কোনো প্রয়োজন ছিল? ঠিক কি চাইছো তুমি? ভাত কাপড়। কোন অধিকারে? কোন অধিকারে এ বাড়িতে তোমার ভাত কাপড় হবে? এ বাড়িতে তাদেরই ভাত কাপড় হয় যারা এ বাড়ির বউ। তুমি কে বাড়ির বউ? আনসার মি, তুমি এ বাড়ির বউ?
চুপ করে থেকো না জগদ্ধাত্রী, চুপ করে থেকো না। কেন উত্তর দিচ্ছ না তুমি? তুমি না পুরোটাই রহস্যে ঘেরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।